X Y X W S T S T লাইন এসেছে তো 97 96 95 95 94 93 92 91 বীরভূমের নলহাটির ভদ্রপুর গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের উদ্যোগে স্কুলে স্কুলে পড়ুয়াদের মেধা পরীক্ষা। ভদ্রপুরের একটি বেসরকারি বি.আর. আম্বেদকর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো পড়ুয়ারা কেমন তার মেধা পরীক্ষা। উদ্যোক্তা পড়ুয়াদের উল্টো দিক থেকে নামতা, চন্দ্র, এবিসিডি বলতে পারা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। পড়ুয়ারা সঠিক উত্তর দিতে পারলে সঙ্গে সঙ্গে তাদের একটি করে পেন দিয়ে পুরস্কৃত করা হয়। পড়ুয়াদের মোবাইল আসক্ত থেকে বেরিয়ে আসার জন্য, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার জন্য ও মেধার বিকাশ ঘটানোর জন্য এই উদ্যোগ। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। কেন এই কর্মসূচি আপনাদের? আমাদের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের উদ্যোগে আমরা এই কর্মসূচিটি নিয়েছি এলাকার ছেলে মেয়েদের মধ্যে যাতে পড়াশোনার প্রবণতা বৃদ্ধি পায় এবং মেধার বিকাশ ঘটে। আমাদের বেশ কিছু প্রশ্ন আমরা বেশ শক্ত লিখেছি আর কি, যেরকম ধরুন ইংরেজি বর্ণমালার উল্টো দিক থেকে বলা, নামতা 20 ঘর অবধি ক্লাস 4 অবধি ছেলেদের উল্টো দিক থেকে বলানো, এবং আমার মনে হয় যে এতে ওদের মেধার উৎকর্ষতা বৃদ্ধি পাবে বা যেটা মস্তিষ্কের ব্যায়াম সেটা এর মাধ্যমে হবে। এবং আমি লক্ষ্য করে দেখেছি যে ছেলেপিলের মধ্যে এখন কিন্তু এই বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে একটা আলাপ আলোচনা বিভিন্ন জায়গায় তারা করছে, তারা খেলছে প্লাস করছে। তা প্রচেষ্টা একটাই যে মোবাইল থেকে দূরে সরিয়ে দেওয়া এবং ছেলেপিলে যেন পড়াশোনা করে, এই প্রচেষ্টা আমাদের। এটা কি শুধু একটি স্কুলেই হবে নাকি? না, এটা আজকে শুরু হলো। আমরা প্রায় বছর 5 ধরে এটা করছি। বিভিন্ন সময়ে সমস্ত কিছু করতে আমাদের অসুবিধা হয়, আমাদের ম্যান পাওয়ার ভীষণ ভীষণ কম, মানে এইসব ব্যাপারে খুব খুব কম লোক আগ্রহী। তা সেই আগ্রহটা যাতে সৃষ্টি হয় এবং নতুন ছেলেপিলে এখন একটা ক্রেজ পেয়েছি। তা আমাদের যেটা ইচ্ছে আর কি, যে পুরো ব্লকের প্রায় 7-8টা প্রাইভেট স্কুল মানে বেসরকারি স্কুল এবং 15 থেকে 16টা প্রাথমিক স্কুলে এই পর্বে আমরা করব এবং এটা সারা বছর ব্যাপী চালানোর আমাদের ইচ্ছে আছে। যদি সাধারণ জনগণ আমাদের সঙ্গে একটু এগিয়ে আসেন তো খুব ভালো হয়। এছাড়াও আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, যেরকম ধরুন আমরা গ্রামের লোকের হঠাৎ প্রয়োজন হলে অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে, ব্লাড ব্যাংক, ব্লাড গ্রুপ একটা ডেটাবেস তৈরি করার কাজ চলছে, যাতে কাউরি রক্তের দরকার হলে ঝপ করে আমরা সেখান থেকে তাকে বলে দিতে পারি যে এখানে ব্লাডটা পাওয়া যায়। এই প্রচেষ্টার মধ্যে আছি এবং এটাই আমাদের কাছে ধর্ম বলে মনে হয়। ঠিক তো? এবার আম্বেদকর কি বলেছিলেন? যে যতই শিখবে ততই জিতবে, তাই তো? এটা আম্বেদকরের উক্তি, এটা আম্বেদকর বলেছিলেন। তাহলে তোমাদেরকে কি করতে হবে? শিখতে হবে। আর শিখলে তো জাতির ভবিষ্যৎ। তাহলে তোমরা আস্তে আস্তে এই আম্বেদকর থেকে যখন পড়াশুনো করে অন্য জায়গায় যাবে, তখন তোমরা মানে একটা শৃঙ্খলের মধ্যে থাকবে। তার মানে কি, স্কুলে এসে কোনো হইচই করবে না, স্কুলে এসে কোনো ঠেলা ঠেলি, কেউ কাউকে ফেলে দিয়া, কেউ আর কি তোমরা বলো তো একটু, নীল না আকাশি? কি নীল? কোনোদিনও নীল বা আকাশি বলবে। এবার তোমরা একটা কথা শুনে রাখো, আম্বেদকর কেন এই আকাশি কালারটা ভালোবাসতেন? কেউ কি বলতে পারবে? দেখি কে বলতে পারো।
এই যে তোমরা এই ড্রেসটা পরেছো তার মানেটা কি, অর্থটা কি?